আসসালামু আলাইকুম। আইডিয়াল কমার্স এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা ডায়লগ দেখব, যেটা হচ্ছে যে অ্যাবাউট ভিলেজ এন্ড সিটি লাইফ। ভিলেজ এবং সিটি লাইফ এর মধ্যে তুলনামূলক আলোচনা করবে দুইজন। সেই ডায়লগটা আজকে আমরা দেখব। প্রথমে রিনা বলতেছে, হাই লিমা, হোয়ার আর ইউ কামিং ফ্রম? তুমি কোথা থেকে আসতেছো? তখন লিমা বলতেছে, হাই রিনা, আই জাস্ট ক্যাম ব্যাক ফ্রম মাই ভিলেজ। আমি আমার ভিলেজ থেকে আসতেছি। ঠিক আছে, তো সে ভিলেজে গিয়েছিল, তো গ্রামে গিয়েছিল, সেখান থেকে আসতেছে। বলতে আই ওয়েন্ট দেয়ার ডিউরিং মাই হলিডেজ। আমি সেখানে আমার ছুটি কাটাতে গিয়েছিলাম। ঠিক আছে, ছুটি কাটাতে গেছে। তখন রিনা বলতেছে, ও দ্যাট সাউন্ড গুড, দ্যাট সাউন্ডস নাইস। তো এটা ভালো কথা। হাউজ ইউর ট্রিপ? তোমার ট্রিপটা কেমন ছিল, জার্নিটা কেমন ছিল? তখন লিমা বলতেছে, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। এটা খুবই ভালো ছিল। দ্য ভিলেজ ইজ সো পিসফুল অ্যান্ড কোয়াইট। ভিলেজ হচ্ছে খুবই পিসফুল, খুবই শান্তিপূর্ণ এবং কোয়াইট, নিস্তব্ধ, নীরব। তখন রিনা বলতেছে, রিয়েলি? সত্যি? আই লিভ ইন দ্য সিটি। আমি শহরে বাস করি। অ্যান্ড ইট ইজ অলওয়েজ নয়েজি অ্যান্ড বিজি। এটা সব সময় তোমার শব্দ মুখর থাকে আর অনেক ব্যস্ত থাকে সব সময়। তখন লিমা বলতেছে, ইয়েস, দ্যাটস দ্য বিগ ডিফারেন্স। ইন ভিলেজ দেয়ার ইজ এ ফ্রেশ এয়ার অ্যান্ড লটস অফ ট্রিজ। হ্যাঁ, এটা হচ্ছে যে গ্রামের মধ্যে আর শহরের মধ্যে একটা বড় পার্থক্য। তো গ্রামে, লিমাও গ্রামের কথা বলতেছে আর রিনা শহরের কথা বলতেছে। ঠিক আছে, তো বলতেছে গ্রামে আমরা কি পাই? ফ্রেশ এয়ার পাই এবং লটস অফ ট্রিজ থাকে। তো গ্রামে থাকে কি, দেয়ার ইজ ফ্রেশ এয়ার। গ্রামে হচ্ছে তোমার সতেজ বাতাস এবং অনেক গাছ আছে। তখন রিনা বলতো, দ্যাটস মাস্ট বি নাইস। এটা অবশ্যই ভালো। ইন সিটি, শহরে, দেয়ার ইজ টু মাচ স্মোক অ্যান্ড ট্রাফিক। তো শহর হচ্ছে অনেক বেশি, টু মাচ, অনেক বেশি হচ্ছে স্মোক, মানে ধোঁয়া, আর হচ্ছে তোমার ট্রাফিক, যানজট। তখন লিমা বলতেছে, ভিলেজ পিপল লিভ এ সিম্পল লাইফ। দে গ্রো দেয়ার ওন ফুড অ্যান্ড হেল্প ইচ আদার। তো ভিলেজের পিপল মানে গ্রামের যে মানুষ, তারা হচ্ছে সিম্পল লাইফ, খুবই সাধারণ জীবন যাপন করে। দে গ্রো, তারা উৎপাদন করে, দেয়ার ওন ফুড, তাদের নিজের খাদ্য তারা নিজেরাই উৎপাদন করে। অ্যান্ড হেল্প ইচ আদার, একে অপরকে কি করে, সাহায্য করে। তখন রিনা বলতেছে, সিটি লাইফ ইজ ফাস্ট। সিটি লাইফ হচ্ছে যে খুবই দ্রুত। পিপল আর অলওয়েজ ইন হারি। মানুষ মানুষ এখানে সব সময় তাড়াহুড়োর মধ্যে থাকে, সব সময় তাড়াহুড়োর মধ্যে থাকে। ওকে, তো লিমা বলতেছে, ইন ভিলেজ ইউ ক্যান হিয়ার বার্ড সিঙ্গিং ইন দ্য মর্নিং। তো সকালে, তো গ্রামে তুমি সকালে কি করতে পারবা? পাখির গান শুনতে পারবা। খুব ইন্টারেস্টিং, পাখির গান শুনতে পারবা। তখন লিমা বলতেছে, ইন সিটি উই হেয়ার কার্স এন্ড হর্নস অল দ্য টাইম। তো শহরে আমরা যে সবসময় কারের হর্ন সবসময় শুনতে শুনতে পারি। ঠিক আছে, তা গাড়ির আওয়াজ আর কি। তাহলে বলতেছে, ভিলেজ লাইফ ইজ হেলদি। ভিলেজের জীবন হচ্ছে, ভিলেজ লাইফ কি, খুবই স্বাস্থ্যকর। পিপল ওয়াক মোর, মানুষ অনেক হাঁটে এবং ইট ফ্রেশ ফুড, এবং সতেজ খাবার খায়। আর এটা বলতে, বাট সিটি লাইফ হ্যাজ গুড স্কুল, হসপিটাল এন্ড শপিং মল। তো এখন রিনা বলতেছে যে শহরের জীবনে কি আছে? ভালো ভালো স্কুল আছে, হসপিটাল আছে এবং শপিং মল আছে। তখন লিমা বলছে, দ্যাটস ট্রু। এটা সত্যি যে ভিলেজ ডোন্ট হ্যাভ মেনি মডার্ন ফ্যাসিলিটিস। তো গ্রামে তোমার এই যে মডার্ন আধুনিক যে ফ্যাসিলিটিস গুলো আছে, সুযোগ সুবিধাগুলো আছে, সেগুলো আসলে গ্রামের মধ্যে নাই। তো এটা লিমা বলতেছে। যেটা সত্য যে শহরে তোমার অনেক ভালো ভালো স্কুল আছে, হসপিটাল আছে এবং শপিং মল আছে, কিন্তু গ্রামে এটা নেই। ওকে, ওকে, তারপর রিনা বলতেছে যে, সো বোথ ভিলেজ এন্ড সিটি হ্যাভ গুড এন্ড ব্যাড সাইড। যে ভিলেজের এবং সিটির দোনোটারই তোমার গুড এবং ব্যাড সাইড আছে। ঠিক আছে, গুড সাইড এবং ব্যাড সাইড দোনোটারই আছে। তার নিয়ম বলতে, ইয়েস আই এগ্রি, যে হ্যাঁ আমি এটার প্রতি সম্মত জানাচ্ছি। উই শুড এনজয় বোথ ওয়েন এভার উই ক্যান। তা আমাদের কি করা উচিত? উভয় এনজয়, উপভোগ করা উচিত যখনই আমরা সুযোগ পাই। ঠিক আছে, যখন আমরা পারি আমরা দোনোটাই এনজয় করবো। তো রিনা বলতে, আই উড লাভ টু ভিজিট ইউর ভিলেজ ওয়ান ডে। তো রিনা বলতেছে, আমি অবশ্যই তোমার কি করব, আমি পছন্দ করবো যে তোমার ভিলেজে, তোমার গ্রামে একদিন কি করতে, একদিন ভিজিট করতে। তখন লিমা বলতেছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। সব সময়ের জন্য তোমাকে স্বাগতম রিনা। ইউ উইল লাভ ইট দেয়ার। তুমি সেটা অবশ্যই পছন্দ করবে। তো এই হচ্ছে আমাদের তুলনামূলক যে আলোচনা, আজকের ডায়লগটি। তো এখানে আমাদের প্যারা দেওয়া আছে, কয়টা প্যারা? চলো আমরা একটু গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এখানে 18টি প্যারা দেওয়া আছে। এই 18টি প্যারা আমাদের 15 মার্কসের জন্য। ডায়লগ আমাদের 15 মার্কস এসএসসি তে।
15 মার্কের জন্য অবশ্যই উপযোগী। আমরা চেষ্টা করব সম্পূর্ণ শিখে সম্পূর্ণ লেখার। তো 15 মার্ক পাওয়ার জন্য আমাদের অ্যাটলিস্ট 18 থেকে 20টা প্যারা অবশ্যই লিখতে হবে। আগে আমাদের 10 নাম্বার ছিল ডায়লগে, তখন আমরা 15 থেকে 16টা শিখলেই হতো। এখন আমাদের 18 থেকে 20টা শিখতে হবে যদি আমরা ফুল মার্কস বা তার আশেপাশে পেতে চাই। ঠিক আছে, তো দ্যাটস আওয়ার টুডেজ ক্লাস। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।